হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা সম্পূর্ণই আমি সুন্দরবনের উপরে নিয়ে এসেছি। তো সুন্দরবনের গাছপালা, মানুষজন, নদী, নালা, খাল, বিল, কিভাবে মানুষ এখানে বসবাস করে চলেছে, সেই সঙ্গে অরণ্যকে রক্ষা করে চলেছে, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এখানকার মানুষজন কত কষ্ট করে জীবনযাপন করে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকে আমি যাচ্ছি একটু সুন্দরবন পেরিয়ে অনেকটা দূরে, তো এই কারণে এই বোটিং করতে করতেই তোমাদের সামনে সবটাই তুলে ধরবো। তো দেখো, প্রথমেই দেখাই এই সুন্দরবনের জঙ্গলে, যেখানে জঙ্গল মহলটা যেখান থেকে শুরু হয়েছে তার ঠিক আগে থেকেই যেখানে মানুষজনের বসবাস, ঠিক সেখানেই রাস্তাঘাটগুলো কিভাবে দেখো বিচ্ছিন্নভাবে রয়েছে। তো এই রাস্তাঘাট এত কষ্ট করে মানুষজন এই যে দেখো দলমার বেড়া দিয়ে, বাঁশের খুঁটি দিয়ে, পেপার দিয়ে কোনো রকম জলকে আটকানোর চেষ্টা। কারণ কি, এই নদীর পাড় ধরেই রয়েছে মানুষের বসবাস। তো মানুষ কিন্তু এইভাবে কষ্ট করেই বসবাস করে। নদীর জল যখন প্লাবিত হয় তখন কিন্তু ঘর বাড়ি, জিনিসপত্র, শস্য, ধান সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়। সেই সব কিছুর উপেক্ষা করেও মানুষের বসবাস এখানে। কেন? কারণ কি, মানুষ কোথায় যাবে? ছোটোর থেকেই এখানে বড় হয়েছে, এখানেই এখানকার এক টুকরো জমিকেই আঁকড়ে ধরে পড়ে থাকে মানুষ। সরকারের এমন পরিস্থিতি, সরকারি পরিষেবা সুন্দরবনের বিভিন্ন জায়গায় অনেক উন্নতি হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত সেরকম উন্নতির কোনো লক্ষণই বা কোনো আভাসই পাওয়া যায়নি। তো দেখো, এখানে একদম পুরো সুন্দরবনের জঙ্গলের ধার ধরে মানুষজন দেখো বাঘ, কুমির সব কিছুর ভয় উপেক্ষা করে নদীতে এই যে জাল ফেলছে, জাল দিয়ে মাছ ধরছে। সেটা থেকেই হয় সংসার চলে যাচ্ছে কোনো রকমভাবে, আর নয় তো যখন অনেক পরিমাণ মাছ ধরছে সেটা কিন্তু মার্কেটে গিয়ে বা বাজারে গিয়ে বিক্রি করেও সংসার নির্বাহ করছে। তো শুধু জাল ফেলে নয়, মানুষজন বোটিং করে, ছোট ছোট নৌকো নিয়ে সেক্ষেত্রেও মাছ ধরে পুরো নদীর মাঝখানে গিয়ে। আর আমি পুরো বড় নদীর মাঝখান থেকেই কিন্তু যাচ্ছি, বড় নদীর ধার ধরেই যাচ্ছি। বড় নদী তোমাদের বলে দিই, রায়মঙ্গল নদী। তো দেখো, এই যে এখানে মেয়ে, বউ, ছেলে সবাই মিলে এখানে কিন্তু এই যে নদীতে জাল ফেলছে, মাছ সংরক্ষণ করছে, আর সেটা বাজারে নিয়ে যাবে বিক্রির জন্য। এরকমভাবেই কিন্তু জীবিকা নির্বাহ করে চলেছে। উন্নতি সব জায়গায় থাকলেও সুন্দরবনের কোথাও কোথাও এতটাই অবনতি চলছে, আজকে তোমাদের সামনে সেটাই দেখাবো, যে কতটা পরিস্থিতি বা কতটা ভয়াবহ অবস্থায় মানুষ এখানে বাস করে। দেখো, ঝড় বৃষ্টিতে মানুষের বাসস্থান ছিঁড়ে কুড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, এতটুকুনি। কিন্তু এই নদীর জল যখন প্লাবিত হয় একদমই, তখন কিন্তু বাড়ি ঘর কিছুই থাকে না। পুকুরে জমিয়ে রাখা মিষ্টি মাছ সেগুলোও কিন্তু থাকে না, সবটাই নষ্ট হয়ে যায় এই নদীর জলে। আমরা দেখো যেতে যেতে এখানে পেয়ে গিয়েছিলাম একটা ঘাট। তো এখান থেকেও দুই একটা মানুষ উঠে, আর এই যে দেখো এই যে নৌকোগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই ছোট ছোট নৌকোতে করে মানুষজন একদম বড় নদী রায়মঙ্গল, তো সেখানে গিয়ে কিন্তু মাছ সংরক্ষণ করে। এই যে দেখো এখানেও মাছ সংরক্ষণ করছে একটা কাকা, সঙ্গে একজন মহিলা আছে। এদিকে দেখো জাল ফেলেও মাছ ধরা হচ্ছে। এই যে নদী মুখের যে সরু সরু ফাঁড়ি চলে গিয়েছে না, এগুলোকে আমরা বলি ঝোড়া বা অনেকে বলে ফাঁড়ি। তো এই জায়গাগুলোতে এই যে দেখো এই জায়গাগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়। এখানে কিন্তু কুমিরের ভয় প্রচণ্ডভাবেই রয়েছে। এই যে ঝরা বা ফাঁড়িগুলোতে প্রচণ্ডভাবে কুমিরের উপদ্রব, সেই কুমিরের ভয় উপেক্ষা করেও মানুষ দেখো জাল নিয়ে বেরিয়ে পড়েছে। কারণ এই বর্ষার সিজনে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ হয় নদীতে। তো এই চিংড়ি দিয়ে এই মানুষ কিন্তু অনেকটাই জীবিকা নির্বাহ করে, কারণ চিংড়ির দাম বাজারে কিন্তু অনেক চড়া। যদিও আমাদের এখানে অনেকটা স্থিতিশীল, মোটামুটি স্বাভাবিক, যেহেতু সকলেই এখান থেকে নদী থেকে মাছ সংরক্ষণ করতে পারে, তবুও কিন্তু মানুষ এইভাবেই জীবিকা নির্বাহ করে চলেছে। তো চলো, সুন্দরবনের সুন্দরী গাছগুলোকে আজকে আমি তোমাদের সামনে দেখাবো। তো সুন্দরবনের নামটা কি কারণে হয়েছে? সুন্দরী গাছের জন্য। তো দেখো সেই গাছপালা ভেঙে মাটি ধসে কতটা করে জায়গা নিয়ে দেখো নদী বুকে চলে এসছে। এভাবেই কিন্তু অনেকটা করে জমি জায়গা মানুষের কিন্তু চলে যায় প্রত্যেক বছর। এটা এক আধ বছর বা কয়েকদিনের কথা বলছি না, এটা কিন্তু বছরের পর বছর এরকমভাবে ভাঙতে ভাঙতে আজকের কিন্তু বড় নদী সৃষ্টি হয়েছে, যেটাকে
আমরা এখন সমুদ্রের আওতায় ফেলছি। তো সেরকমভাবেই আর কি ভাঙতে ভাঙতেই সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি নদী একটা পাড় গড়লে আর একটা পাড় কিন্তু ভেঙে দেয়, এরকমই ব্যাপার। তো ওই পাড়টা যদি গড়ে তাহলে এই পাড়টা ভেঙে দেয়। আর এখন যা পরিস্থিতি হয়েছে তখন কোনো পাড়ই আর মানে কি বলবো, কোনো পাড়ই আর ঠিক থাকছে না। দুই দিকে নদী কিন্তু ভাঙনকুলের মুখে, ভাঙতে 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 বিশাল বড় আকৃতিতে পরিণত হচ্ছে। আর দেখো সুন্দরবনের নদীর পাড় ধরে যে সমস্ত গাছ রয়েছে, গোরান, গেওয়া, গোলপাতা, যাই বলো না কেন, আরও অনেক নাম না জানা গাছ যেগুলো আমি সুন্দরবনের থেকেও নাম জানি না। তো সেই গাছগুলোর শিকড় দেখেছো কীভাবে দেখো মাটিকে আঁকড়ে ধরে রেখেছে। তবুও কিন্তু জলের কাছে না সব কিছুই নিঃস্ব, সব কিছু মানে কি বলবো তুচ্ছ যাকে বলে। জলের স্রোত বা জলের গতিবেগ এমন সব কিছুকে এক লহমায় শেষ করে দেয়। এই যে দেখো তোমাদেরকে বড় নদীটা আমি দেখাচ্ছি বোটের একদম ফাঁক থেকে। এই যে দেখো বড় নদীতে কতটুকুনি ছোট নৌকা ভাসিয়ে মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু মানুষরা পাড়ি দিয়েছে। কত বড় নদী দেখতেই পাচ্ছ। আর দূরে দেখা যাচ্ছে জঙ্গল একদম নদীর পাড় ধরে। ওখানে কিন্তু প্রচণ্ডভাবে বাঘের ভয়ও রয়েছে। এই যে দেখো জ্বালানি কাঠও পুড়িয়ে নিয়ে যাচ্ছে এই জঙ্গলের ভেতর থেকে। আর দেখো এই গাছের শিকড়গুলো তোমাদেরকে একটু দেখাবো। আর এই গাছগুলো দেখো কতটা পরিমাণ মাটি আঁকড়ে ধরে রয়েছে। এক একটা গাছের শিকড় মানে গাছের কাণ্ডের থেকেও গাছের শিকড় কিন্তু যথেষ্টই মোটা, এরকমভাবেই দেখাচ্ছে। আর এই যে দেখো এদিকটায় মানে এত জঙ্গলের ভেতরে তবুও দেখো মানুষ এখানে কিন্তু কী ফেলছে, এখানে একটা মহিলা দেখো জাল ফেলছে। তাহলে দেখেছো মহিলা বা পুরুষ যাই বলো না কেন কারুরই কিন্তু মানে মনে শঙ্কা বা ভয় থাকলেও তবুও কিন্তু মানে কি বলবো জীবিকা নির্বাহ থেকে পিছপা কেউ হয় না। এই যে একদম মানে সাথে সাথে তোমরা দেখতে পাবে যে মানে কয়েকশো লোক এইভাবে নদীতে কিন্তু মাছ সংরক্ষণ করছে। আর এই যে দেখো নদীর বাঁধের গা ঘেঁষে একদম বাড়িঘর মানুষজনের যাতায়াত, আর সেই নদীর বাঁধগুলো কিভাবে দেখো ভেঙে যাচ্ছে পরপর করে। তবুও কিন্তু মানুষের বসবাস একেবারে উঠে যায়নি। প্রচুর মানুষের বসবাস, প্রচুর মানুষের যাতায়াত কিন্তু এখানে রয়েছে। প্রচণ্ড ভয়, ঝড় ঝঞ্ঝার। অ্যাকচুয়ালি কী বলো তো, নদী প্লাবিত এলাকাগুলোতে ঝড় বৃষ্টির পরিমাণটাও একটু বেশি পরিমাণে হয়। আর সেই সঙ্গে তো রয়েছে বিভিন্ন রকম প্রাণীর উপদ্রব, সেটা আর বললাম না। তো সব কিছুর উপেক্ষা করেই এখানে আমরা বাস করি, আমরা থাকি। শুধু মানুষজন থাকে তা নয়, আমি আমার কথা বলছি, আমরাও থাকি এরকমভাবেই। আসলে সকলে তার নিজের দেশকে বা নিজের জায়গাকে কিন্তু ভীষণ ভালোবাসে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। এই যে দেখো নদীর ধার ধরে কিন্তু জলের কলও রয়েছে, জল নেওয়া হচ্ছে। আর এখানে দেখো এগুলো তাই প্রচণ্ডভাবে ভাঙনের মুখে রয়েছে। কতটা পরিমাণ মাটি একবারে ধসে চলে যাচ্ছে কি বলবো তোমাদেরকে। একটা জলের ঢেউ আসছে আর পুরো একদম মানে সঙ্গে করে কি বলবো কয়েকশো কেজি মাটি সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। তো এত মাটি যদি নদীবক্ষে চলে যায় তাহলে আর কি থাকবে বলো। তো দেখো অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে কাজ মিটিয়ে আবার চলে এসেছিলাম বিকেলবেলা। তোমাদেরকে দেখালাম এই যে আমার শ্বশুরবাড়ির রাস্তাতে এই যে খেলাধুলো করছে ছোট ছোট পুচকুগুলো। আর আমার শাশুড়ি মা রাতের বেলা একটা ছোটোখাটো পুজোর আয়োজন করেছে। তো আমাদের শ্বশুরবাড়ির এলাকা অনুযায়ী এই পুজোকে নারায়ণ সিন্নি বলা হয়। কারণ না এই যে বাতাসা ভোগ দিয়ে নারায়ণকে আনয়ন করে পুজো করা। কখনো কেউ কোথাও বেরোলে বা কোথাও গেলে তার আগের দিন কিন্তু এই পুজো আমার শাশুড়ি মারা করে থাকেন। তো এটা আমি প্রথম থেকেই দেখে আসছি। যেহেতু আমরা গতকালকে চলে যাব, মানে আমিও চলে যাব বাপের বাড়ি, তোমাদের দাদাভাইও চলে যাবে নিজের কাজে, তো এই কারণে আর কি। তো শাশুড়ি মা এখানে একটু ছোট করে ঘরে পুজোর আয়োজন করেছে। তো দেখো এখানে পান পাতার উপরে খুব সুন্দর করে ফুল বেলপাতা সুন্দর করে সাজিয়ে প্রত্যেকটা পান পাতার উপরে ভোগ নিবেদন করে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে এইভাবে কিন্তু এখানে পুজো করে। আর সঙ্গে ঘি মধু গঙ্গা জল তো থাকবেই, নয়তো তো মানে কি বলবো কোনো পুজোই সম্ভব নয়। নারায়ণ সিন্নি বলা হয়। আর এই পুজোতে কিন্তু নারায়ণের পুঁথিও পাঠ করা হয়। চরণেতে লক্ষ নমস্কার নক্ষত্র কোমলা বিমলা বন্ধ দেবী সরস্বতী যত্র কর্ম দিল পরমপতি। তো এখানে দেখো শাশুড়ি মা ঠাকুরের পুজোর পরেই যে পুঁথি পড়া যেটাকে বলে, তো নারায়ণের পুঁথি এখানে পাঠ করছে, অনেকক্ষণ যাবৎ পাঠ করবে।
তো চলো আজকে সারাদিন প্রচণ্ডভাবে ব্যস্ততার মধ্যে কাটালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সুন্দরবনের মানুষের বসবাস, তাদের জীবিকা আর সুন্দরবন জঙ্গলটা ছোট করে হলেও আমি তোমাদেরকে ঘুরিয়ে পরিবেশন করে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেতে একেবারে ভুল করো না। আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। আর শ্বশুরবাড়িতে যেহেতু প্রচণ্ড কর্মব্যস্ততা এই জন্য কন্টিনিউ কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তো পরের দিন থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।